কাম বাসনার প্রভাবে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে নানা রকম খারাপ চিন্তা। হাজারো চেষ্টা করেও সেই চিন্তাগুলোকে বন্ধ করা যায় না। চিন্তাগুলো যেন ঘুরে ঘুরে আসতে থাকে। এই কাম বাসনা চরিতার্থ করতে মানুষ নিজের মূল্যবান সময় আর প্রাণ শক্তি নষ্ট করতে থাকে। দিনের পর দিন লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, খারাপ পথে চালিত হয়। অনেক ক্ষেত্রেই এই কাম বাসনার দ্বারা চালিত হয়ে মানুষ মারাত্মক ভুল করে ফেলে, যা জীবনকে নষ্ট করে দেয়, পরিবারকে তছনছ করে দেয়। বর্তমান সময়ে ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে কামাসক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। ইন্টারনেটে পর্নোগ্রাফি, লাইভ চ্যাটিং, ভিডিও কল, সেক্স চ্যাট যুব সমাজকে কামাসক্তিতে ডুবিয়ে রাখছে। গভর্নমেন্টের হাজারো রেস্ট্রিকশন সত্ত্বেও ইন্টারনেট জুড়ে রয়েছে পর্নোগ্রাফি। ইনস্টাগ্রাম থেকে শুরু করে নাম না জানা হাজারো চ্যাটরুমের দৌলতে ইন্টারনেট হয়ে উঠেছে এক আধুনিক পতিতাপল্লী। আর এই সবের মাধ্যমে বহু মানুষ জীবনের মূল্যবান সময়, টাকা পয়সা আর প্রাণ শক্তি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নষ্ট করে চলেছে এই কামাসক্তির পেছনে। আমরা সবাই চাই এই কাম বাসনা থেকে মুক্তি পেতে, আসক্তির কবল থেকে বের হয়ে নিজের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত? ভগবান বুদ্ধের আজকের এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন কাম আসক্তি থেকে চিরতরে মুক্তির উপায়। আমরা আরও জানতে পারবো কিভাবে নিজেদের বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাতে পারবো, কিভাবে নিজেদের প্রাণ শক্তিকে এই কাম আসক্তির পেছনে নষ্ট না করে সঠিক পথে চালিত করে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুতরাং গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন, যাতে ভগবান বুদ্ধের দেওয়া এই উপদেশ আপনার সম্পূর্ণরূপে পেতে পারেন। শুরু করছি আজকের গল্প। একবার এক বৌদ্ধ ভিক্ষু বিচিত্র সেন ভিক্ষা করতে অনেক দূর যাত্রা করছিলেন। সেদিন তখনও অবধি ভিক্ষা জোটেনি। পথ চলতে চলতে একটি গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামের মধ্যে দিয়ে চলতে চলতে তার মনে হলো এই রাস্তাটা একটু অন্যরকম। এখানে সাজসজ্জা, জীবনযাপন, লোকেদের রাস্তায় চলতে চলতে হঠাৎ উপরের দিকে দেখা, কেউ যেন কাউকে ইশারায় কোথাও একটা ডাকছে, কেউ কেউ আবার ইশারা করে কোনো মহিলাকে কিছু একটা বলার চেষ্টা করছে, কিছু অনুরোধ করছে। এই সব কিছুই অদ্ভুত লাগছিল তার। জায়গায় জায়গায় ভিড়। অন্যান্য রাস্তাঘাটে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। এই বিচিত্রতা দেখে ভিক্ষু একটু আশ্চর্য হন, কিন্তু নির্ভয়ে এগিয়ে চলেন। তিনি বুঝতে পারেন যে এটি একটি পতিতাপল্লী, এখানে ভিক্ষার আশা কম। যাই হোক, ভগবান বুদ্ধ তো কোনো বাজ বিচার করতে বলেননি। তিনি সবসময় বলেন যে গৃহ সামনে দেখবে সেখানেই ভিক্ষার জন্য যাবে, সবাই সমান। তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। উপরে জানলা থেকে একজন পতিতা নারী সন্ন্যাসীকে দেখছিল। সে সন্ন্যাসীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। কত লোকই না সে দেখেছে, অনেক ধনী ব্যক্তি, জমিদার, বড় ব্যবসায়ী, তাদের অনেক টাকা পয়সা আছে। আর এই সন্ন্যাসীর নোংরা পোশাক, হাতে একটি ভিক্ষার পাত্র, কিন্তু তাহার চেহারায় যেন কিছু একটা ছিল যা তাকে আকর্ষিত করছিল। সন্ন্যাসীর চেহারায় ছিল এক অনাবিল শান্তি এবং আনন্দের ধারা। তার মুখের উজ্জ্বলতা ও শান্তি অভূতপূর্ব। রাজা মহারাজাদের চালচলনেও এই সন্ন্যাসীর সামনে তুচ্ছ। মনে হচ্ছিল যেন তার পা মাটিতে নয়, আকাশে মেঘের উপর পড়ছে। সেই পতিতা নারী নিচে নেমে এসে সন্ন্যাসীর পথ আটকে দাঁড়ায়। সন্ন্যাসীর অতুলনীয় রূপ আর তার সৌন্দর্য দেখে নারী মুগ্ধ হয়ে যায়। সে নিজেকে স্থির রাখতে পারে না, সন্ন্যাসীর পথ আটকে তাকে আবেদন করে, ভগবান, এই বর্ষায় তুমি আমার বাড়ি থেকে যাও। তখন বর্ষা প্রায় শুরু হতে চলেছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বর্ষাকালে কয়েক মাস বৌদ্ধ ভিক্ষুরা দূরে যাতায়াত করতে পছন্দ করতেন না। তারা এক জায়গায় বাস করতেন এবং ধ্যান করে সময় কাটাতেন। এই সময় অনেক ভক্তবৃন্দ বৌদ্ধ ভিক্ষুদের তাদের নিজেদের গৃহে আমন্ত্রণ জানাতেন সময় কাটাতে। সেই পতিতা নারী বলে উঠলেন, হে ভগবান, দয়া করে কয়েক মাস আমার সঙ্গে থাকুন। আমি সব রকমভাবে আপনার সেবা করব, আপনার কোনো অসুবিধা হবে না। এই অভাগী যথাসাধ্য চেষ্টা করবে
আপনার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করার। দয়া করে আমাকে আপনার সেবা করার সুযোগ দিন, আমাকে নিরাশ করবেন না। এই কথা শুনে সন্ন্যাসী নারীর দিকে তাকালেন। তার চোখে এমন কিছু ছিল যা তিনি আগে কখনো দেখেননি। সন্ন্যাসী উত্তর দেন, দেবী, আজ আমি তোমাকে কিছু বলতে পারবো না, কারণ এর জন্য আমাকে আমার গুরু ভগবান গৌতম বুদ্ধের অনুমতি নিতে হবে। আমি আগামীকাল ভগবান বুদ্ধের অনুমতি নিয়ে তোমাকে জানিয়ে যাব। এই কথা বলে সন্ন্যাসী চলে গেলেন। যে প্রশান্তি আর স্থিরতার সাথে তিনি কথাগুলো বললেন, যেন মনে হলো সেগুলো কথা নয়, অমৃত। সেই নারী মন্ত্রমুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল। সন্ন্যাসী চলে গেলে সে পথের দিকে তাকিয়ে রইল। তার মনটা মুহূর্তের জন্য চুপ করে গেল। গভীর শান্তি সম্পূর্ণ মনে ছড়িয়ে গেল। একটি ভরা দুপুরে হঠাৎ একটি কালো মেঘ সূর্যকে ঢেকে দিলে চারিদিকে যেমন শীতলতা ছড়িয়ে পড়ে, সেই নারী ঠিক সেরকমই অনুভব করছিল। সে কখনো আশা করেনি যে তার সৌভাগ্য হবে একজন সন্ন্যাসী তার সঙ্গে কথা বলবেন। সে এতদিন শুধুমাত্র লালসার ক্ষুধার্ত চোখ আর শকুনের মতো নখ দিয়ে ছিঁড়ে খাওয়া ক্ষুধার্ত পশুদের সঙ্গ পেয়েছে। আজ ক্ষণিকের জন্য সন্ন্যাসীর সান্নিধ্যে তার অনাবিল আনন্দ হচ্ছিল। আর এই সন্ন্যাসী যখন তার গৃহে এসে থাকবেন, কতই না আনন্দ হবে। মন বলছিল সন্ন্যাসী নিশ্চয়ই তার আমন্ত্রণ গ্রহণ করবে। তার চোখে কোনো ভয় ছিল না। এরপর সে সন্ন্যাসীর পায়ের ধুলো জড়ো করে তার আঁচলে নিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে সে তার সমস্ত জিনিসগুলি ভালোভাবে গুছিয়ে রাখতে শুরু করে। কাজের মেয়েকেও বলে দেয় ঘরটি ভালো করে সাজিয়ে দিতে। আগামীকাল একজন বিশেষ অতিথি আসবেন এবং তিনি এখানে 4 মাস থাকবেন। সে কাজের মেয়েটি মুখের দিকে তাকিয়ে রইল। কি কথা বলছেন ইনি? এখানে প্রতিদিনই তো নতুন নতুন মানুষ আসে, তারা চলেও যায়। 4 মাস থাকবে, এ কি কথা? সে কিছু বুঝে উঠতে না পেরে নিজের কাজে মন দিল। সে পতিতা নারী এতটাই খুশি ছিল যে তার মনে হচ্ছিল স্বয়ং ঈশ্বর তার বাড়িতে পা রাখতে চলেছেন। এত খুশি হচ্ছিল যে তার খুশি ধরে রাখতে পারছিল না। এত সুখ সে জীবনে আর কখনো অনুভব করেনি। তার মনে হচ্ছিল যেন জীবন ধন্য হয়ে গেছে। অন্যদিকে সেই সন্ন্যাসী বিচিত্র সেন ভগবান বুদ্ধের কাছে গিয়ে পৌঁছলেন। মহাত্মা বুদ্ধ সেখানে কয়েক হাজার ভিক্ষুকে নিয়ে ধর্মকথা আলোচনা করছিলেন। বিচিত্র সেন ভগবান বুদ্ধকে বলেন, ভগবান, আমি আজ ভিক্ষা করতে করতে একটি গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। আমি বুঝতে পারি যে সেটা একটা পতিতা পল্লী। সেখানে এক যুবতী আমার পথ আটকায় আর অনুরোধ করে এই বর্ষার 4 মাস তার সঙ্গে থাকার জন্য। পাশে বসা এক ভিক্ষু বলে ওঠে, হ্যাঁ ভগবান, আমি দেখেছি মহিলাটি খুবই সুন্দর। আমি দেখেছি সেই মহিলাকে রাস্তা আটকে ওনাকে অনুরোধ করতে। হঠাৎ সমস্ত ভিক্ষুদের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। কিছু সন্ন্যাসী উত্তেজিত হয়ে উঠলেন। এরকম কথা তারা কখনো শোনেননি। এটা কিরকম কথা? একটা পতিতা নারীর এত বড় সাহস, সে এক বৌদ্ধ ভিক্ষুকে নিজের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়েছে। বিচিত্র সেন বললেন, হে ভগবান, সে পতিতা নারী না অন্য কিছু, তার চরিত্র কেমন সেটা আমি জানি না। আমার প্রয়োজনও নেই। সে সুন্দর নাকি কুৎসিত সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষ আমাকে রাস্তায় থামিয়ে তার ঘরে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এখন আপনি আদেশ করুন, আমি সেই আমন্ত্রণ গ্রহণ করব। আমি আপনার আদেশ নিতে এসেছি। এটা আমার হৃদয়ের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে যে আমি মাইলের পর মাইল বহন করে আপনার কাছে পৌঁছেছি। যদি আপনার অনুমতি থাকে তবে আমি 4 মাস তার বাসভবনে থাকার আমন্ত্রণ গ্রহণ করব, না হলে করব না। আপনি আদেশ করুন। ভগবান বুদ্ধ একবার সেই সন্ন্যাসীর চোখের দিকে তাকালেন এবং শান্ত কণ্ঠে বললেন, যাও, তুমি সেই নারীর আমন্ত্রণ গ্রহণ করো। চারিদিকে তোলপাড় পড়ে গেল। সবার মধ্যে গুঞ্জন শোনা গেল। কয়েকটি সন্ন্যাসী উঠে দাঁড়ালেন এবং ভগবান বুদ্ধকে বললেন, ভগবান, এটা অন্যায়। এ হতে পারে না।
এভাবে তো সমস্ত সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। আপনি নিজে যদি পতিতার সঙ্গে থাকার অনুমতি দেন, তাহলে সমাজে একটা ভুল সংকেত পৌঁছাবে, সমাজ বিভ্রান্ত হবে। আমার মনে হয় আপনার এই সিদ্ধান্ত আরেকবার চিন্তা করে দেখা উচিত। আরেক সন্ন্যাসী বলতে লাগলেন, প্রভু, আমার মনেও একই প্রশ্ন ছিল। আমিও আপনার অনুমতি চাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তখন দ্বিধাবোধ করছিলাম যে লোকে কি বলবে। ভয়ও পেয়েছিলাম যদি আপনি অস্বীকার করে দেন। এখন আপনি নিজেই যখন এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, এখন আর জিজ্ঞাসা করার দরকার নেই। ভগবান বুদ্ধ সেই সন্ন্যাসীর দিকে তাকালেন এবং বললেন, এই আদেশ তোমার জন্য নয়, এই আদেশ ছিল বিচিত্র সেনের জন্য। আমি সম্ভবত তোমাকে নাই করে দিতাম। তোমার যখন আমাকে প্রশ্ন করার বা আদেশ নেওয়ার সাহসই নেই, তখন তুমি নিজেই বুঝতে পারছো তোমার কি পরিণতি হবে। আর আমি তোমার অভ্যন্তরীণ সত্তার দিকে তাকালেই বুঝে যাই যে তুমি কেমন আর তোমার মনের মধ্যে কি চলছে। ভগবান বুদ্ধ আরও বললেন, আমার আদেশ নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এই ব্যাপারটা এখানেই শেষ করা যাক। 4 মাস পর বিচিত্র সেন যখন ফিরে আসবে, তখন এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। ওকে যেতে দাও, আমি ওকে ভালোভাবে জানি, ও ঠিক ফিরে আসবে। ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে ভিক্ষু বিচিত্র সেন চলে গেলেন। সমস্ত ভিক্ষুরা তার দিকে তাকিয়েছিলেন। তাদের মনে নানা রকম চিন্তা আসছিল। অনেকে তার চরিত্রের অবশ্যম্ভাবী পতনের কথা ভেবে তার প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়েছিলেন। আবার অনেকে তার সৌভাগ্যের কথা ভেবে এবং সেই পতিতার গৃহে তার সেবা যত্নের কথা ভেবে ঈর্ষাবোধ করছিলেন। বিচিত্র সেন সেই পতিতার গৃহে পৌঁছালে সেই নারী তাকে খুব আনন্দের সহকারে স্বাগত জানায়। সম্ভবত সে জানতই যে সন্ন্যাসী আসবে। পরবর্তী 4 মাস সেই নারী সন্ন্যাসীর অনেক সেবা যত্ন করে। নিজের হাতে খাইয়ে দেয়, তেল মালিশ করে স্নান করিয়ে দেয়, ঘুমানোর জন্য নরম বিছানা করে দেয়, কখনো বা নাচ গান করে তাকে আনন্দ দেয়, সুস্বাদু খাবার খাওয়ায়, আবার কখনো নিজের কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়। পথ চলতে চলতে অন্য ভিক্ষুরা সেই সন্ন্যাসীকে দেখে ঈর্ষা করতেন, তারা উকি মেরে দেখতেন তাকে, আর বলাবলি করতেন, বিচিত্র সেনকে দেখেছেন? তিনি নাচ গান শোনেন, সুস্বাদু খাবার খান। আমরা দেখেছি সেই নারী তার নিজের হাতে তেল মাখিয়ে দেয়, স্নানও করিয়ে দেয়, আবার কখনো তাকে এক বিছানায় নারীর সাথে শুয়ে থাকতেও দেখা গেছে। বেচারার সারা জীবন নষ্ট হয়ে গেল, তার সমস্ত তপস্যা মাটিতে মিশে গেল। এই কথাগুলো ভগবান বুদ্ধের কানেও গিয়ে পৌঁছায়। ভগবান বুদ্ধ এগুলো শুনে কোনো উত্তর দেন না, শুধু হাসেন। 4 মাস পর ফিরে এলেন বিচিত্র সেন। তার সঙ্গে ছিল সেই নারী। সেই নারী ভগবান বুদ্ধকে প্রণাম করে বলেন, হে প্রভু, আপনি কোন মন্ত্রে দীক্ষিত করেছেন আপনার এই সন্ন্যাসীকে? আমি তার সাথে 4 মাস ধরে আছি। সন্ন্যাসী আমার কোনো কর্মকাণ্ডে প্রভাবিত করতে পারেনি। তিনি কখনো কোনো কিছুর বিরোধিতা করেননি। যে খাবার খেতে দিতাম খেয়ে নিতেন। আমি যে সেবাই করেছি উনি গ্রহণ করেছেন, আমাকে কখনো নিরাশ করেননি। কিন্তু আমি কখনো তাকে উত্তেজিত করতে পারিনি। একজন পুরুষকে উত্তেজিত করার জন্য যত রকম বিদ্যা আমার জানা আছে সব প্রয়োগ করেছি। নাচ গান, একসঙ্গে ঘুমানো, স্পর্শ করা, কোনো কিছু বাদ দেইনি, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। ভগবান, আমি অনেক রকমভাবে চেষ্টা করেও হেরে গেছি। আমি এরকম মানুষ আমার জীবনে আর কখনো দেখিনি। আমি অনেক পুরুষের সঙ্গে শুয়েছি, তাদের থেকে আপনার এই সন্ন্যাসী অনেক আলাদা। আপনার এই সন্ন্যাসী একজন পরিপূর্ণ মানুষ। তাকে দেখে মনে হয় তিনি এমন কোনো জীবন রসের সন্ধান পেয়েছেন যে শারীরিক কামনা বাসনার থেকে তা অনেক অনেক উপরে। হে ভগবান, আমিও সেই সুখের সন্ধান পেতে চাই, নিজের মনকে শান্ত করতে চাই। আমার মতো এই অভাগীকে রাস্তা দেখান প্রভু। আমিও সেই জীবন রসে আস্বাদিত হতে চাই, যা এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া যায় না, যা চিরন্তন। আমিও সম্পূর্ণ হতে চাই। এরপর সেই নারী ভগবানের দীক্ষা নেন এবং নিজের বাকি জীবন ঈশ্বরের সেবায় নিযুক্ত করেন। বিচিত্র সেন একটু দূরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিলেন। এবার তিনি ভগবান বুদ্ধের কাছে গেলে ভগবান বুদ্ধ তাকে জড়িয়ে ধরেন।
তিনি বলেন, তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ এবং প্রমাণ করেছ তুমি কত বড় সন্ন্যাসী। তুমি দীর্ঘজীবী হও এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করো। ভগবান বুদ্ধ এবার অন্য সন্ন্যাসীদের উদ্দেশ্যে বললেন, তোমরা নিজের বুকের উপর হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করো তো, তুমি যদি যেতে বিচিত্র সেনের জায়গায়, তাহলে তোমার মধ্যে থাকা লালসা তোমাকে ডুবিয়ে দিত না তো? তুমি কি ফিরে আসতে পারতে? হয়তো কখনোই পারতে না। আর আমাদের মধ্যে থেকে একজন সন্ন্যাসী কম হয়ে যেত। বিচিত্র সেন নিজের শিক্ষা আর ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের ধ্যান আর ঈশ্বরের সেবাতে নিজেকে মগ্ন রাখার কারণেই সমস্ত রকম ভোগ বিলাসের লালসা থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে। তোমাদেরকেও ঠিক সেই পথেই চলতে হবে। যদি নিজের প্রাণ শক্তিকে সম্পূর্ণরূপে নিজের কাজে লাগাও, যা তোমার জীবনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে, তাহলে তা অন্তরাত্মাকে এক অনাবিল আনন্দ দেবে। আর সাময়িক ভোগ বিলাস লালসা তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। সবাই নিজের জীবনের লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবে, নিজের মনের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারবে, যা শান্তি এবং সুখের পথে নিয়ে যাবে।